আল্লাহ কয় আমারে গালি দিলে আমার কষ্ট লাগে না, কিন্তু বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না। বন্ধু আপনারে গালি দিছিল আবু লাহাব, সাথে সাথে 5টা আয়াত নাজিল করলাম, 3টা আয়াত নাজিল করলাম আবু লাহাবের বিরুদ্ধে, 2টা আয়াত নাজিল করলাম আবু লাহাবের বউয়ের বিরুদ্ধে, 2টা আয়াত নাজিল করলাম বউয়ের বিরুদ্ধে, 3টা আয়াত আবু লাহাবের বিরুদ্ধে। সাথে সাথে আমি অ্যাকশন নিলাম, বন্ধুরে কেন গালি দিল। বন্ধু এবার আপনারে যে কষ্টটা আপনার চাচি দিছে, আপনার কষ্ট আল্লাহ বলেন বন্ধু আপনার কষ্ট আমি বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইয়েরা, এই মুহূর্তে আল্লাহ বলেন বন্ধু এতগুলা কষ্ট আপনার বুকে নিয়ে আসেন, এতগুলা কষ্টে আপনি আছেন, কষ্টে জর্জরিত, তাই আমি এই মুহূর্তে আপনাকে খুশি করলাম, সান্ত্বনা দিলাম, আপনার পক্ষে প্রতিবাদ করলাম। সুবহানাল্লাহ। শুরুতে কি বলছিলাম? খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। বলুন খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। এই সূরাটা নাজিল করছে আল্লাহ নবীর সবচেয়ে কষ্টের সময়, নবীর সবচেয়ে কষ্টের সময়, যখন নবীর আশেপাশে কেউ নাই, নবীর সান্ত্বনা দেওয়ার কেউ নাই, খুশি করার কেউ নাই, নবীর পক্ষে প্রতিবাদ করার কেউ নাই রে। আল্লাহ কয় আপনার পক্ষে আমি প্রতিবাদ করলাম, সূরার ভিতরে আপনারে খুশি করলাম, সান্ত্বনা দিলাম। এবার আসুন আল্লাহ কি খুশি করলো, সূরা নাজিল করে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার আল্লাহ দান করছে, আল্লাহ তার বন্ধুরে খুশি করছে কাউসার দিয়া। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা মনে করতেছেন কাউসার আবার কি এমন জিনিস যে নবীরে খুশি করলো। এই কাউসারের যে কত দাম, কত দাম, কত দাম, দুনিয়ায় তাকার পরে বোঝা সম্ভব না। এই পানির এত দাম। আল্লাহ কয় বন্ধু আদম এত কান্না কানলো, আমি আদম রে কাউসার দেই নাই। নূহ পয়গম্বর 950 বছর, নামই হইল নূহ পয়গম্বর, কান্দুন্না নবী খালি কান্ত, কালি কান্ত, কালি কান্ত। এত কান্নার পরেও আল্লাহ ওনাকে কাউসার গিফট করে নেই। ইব্রাহিম খলিলুল্লাহ অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হইল, আল্লাহ কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহরে খুশি করার জন্য কাউসার দেয় নাই। মূসা কালিমুল্লাহ কথা বলতো, আল্লাহ মূসারে খুশি করার জন্য কাউসার দেয় নাই। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ কয় বন্ধু এমন এক গিফট আপনারে করলাম, এটার যে কত দাম, কত দাম। হাউজে কাউসার, এই পানির যে কত দাম, এটা হাসরের মাঠে গেলে বোঝা যাবে, ঠিক না বেঠি? এখানেই যাস না, সূরা দুহাতে আল্লাহ তার বন্ধুরে খুশি করছেন। অগ্রিম কিছু সুসংবাদ আল্লাহ জানায়া দিয়েছেন। যেমন আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতুল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় আপনারে যা দিছি বন্ধু সব হইল স্যাম্পল, স্যাম্পল। সুবহানাল্লাহ। স্যাম্পল বুঝুননি? চাল কিনতে যারা গেছেন বাজারে, বড় বড় গোডাউনে গেলে দেখবেন সামনে কতগুলা ছোট ছোট ডিব্বা লইয়া চাল লইয়া বইতে থাকে, বোঝা যায় বেচারা ভিক্ষা লইয়া বইছে। আপনি যদি কোন বলাইছিলাম চাল কেনার জন্য, বেচারা তুমি নিজেই তো ভিক্ষুক। চাল ব্যবসায়ী বলবে যা দেখতেছ সব হইল স্যাম্পল। কি পল? তোর কত বস্তা লাগবো, কত টন লাগবো, পিছনে হইল গোডাউন। কথা কোন ঠিক? আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
আপনার জন্য আমি গোডাউন রাখছি, দুনিয়াতে যা দিছি কিছুই না, স্যাম্পল। পরকালে বন্ধু আপনার জন্য আমি গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, এরপরের আয়াতে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, অচিরেই আপনাকে আমি খুশি করব, অচিরেই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আপনাকে খুশি করব। আল্লাহ এটা কি বুঝাইলেন? অচিরেই খুশি করবে, এর একটা কারণ ব্যাখ্যা করছে। হয়তোবা বন্ধুরে আল্লাহ পরবর্তী মক্কা বিজয়ের ইঙ্গিত দান করছে। সুবহানাল্লাহ। যে মক্কা আপনার হাতে তুলে দিব, হতে পারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটার ব্যাখ্যা হতে পারে। অথবা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এর আরেকটা ব্যাখ্যা হতে পারে, হয়তোবা বন্ধুরে আল্লাহ ইনভাইট করে সাত আসমানে উঠাবে, সেটার ইঙ্গিত হতে পারে। বন্ধুরে বন্ধু ইনভাইট করছে কোথায়? সাত আসমান টপকাইয়া। এই যে এখন রজব মাস চলতেছে, ঠিক না বেঠিক? এই মাসে আল্লাহ তার বন্ধুরে সাত আসমানে উঠাইছে, উঠাইয়া বন্ধুর সঙ্গে বন্ধু সাক্ষাৎ করছে। এটা দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ সুযোগ দেয় নাই। এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবীর জন্য আল্লাহ স্পেশাল একটা অফার দিয়ে নিছে। কারণ দেখবেন, দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া মাইর খায়, বিএনপির লোক আওয়ামী লীগের কাছে মাইর খাইছে কি খায় নাই? কত বিএনপির লোকরে ইচ্ছা মতে সাইজ করছে, আওয়ামী লীগের লোকেরা মারছে, মারধর করছে, জেল নিছে, বন্দি করছে, আয়না করে ঢুকাইছে, ঠিক না বেঠিক? এখন যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে ওই নেতাদের প্রমোশন বাড়বে না কমবে? কমবে বলে কি পরিমাণ ওয়াজ শুনুন না, ওয়াজ শুনুন। সব কালে চিন্তা যে বিরানি আয় না করে, বিরানির চিন্তায় ওয়াজ বুঝলে লাইছে। এই যে মায়ের খাক দল ক্ষমতাত গেলে কি প্রমোশন কমে, ইতিনি ওয়াজ হচ্ছে। এ গুজরে ওয়াজ করছে হারাটা রাজ ইসুবার জুলেখার সোহাইল্লা লাগে ইমাম সাহেবের দরজা ঠেলাইতেছে মুসলিম। ইমাম সাহেব দরজা বললে ঘটনা কি? বলে হুজুর জুলেখা বেটা না বেটি? ইমাম সাহেব আমার মাথার মাঝে একটা বাড়ি মেরে একটা বাড়ি হারা রাত ওয়াজ করলাম, জুলেখা একটা বেডি, তুই আয়েসের আমার জিজ্ঞাসা বেটা না বেটি? আমি কি ওয়াজ করলাম রে? আপনারা আমি তালে ধরাইছেন আমারে, মনোযোগ দিতেইব, মনোযোগ। বিএনপির লোক যারা আওয়ামী লীগের কাছে মার খাইছে, বিএনপি যদি ক্ষমতা যায়, যারা মার খাইছে বিএনপির লোকের আর প্রমোশন বাড়বো না কমবো? বাড়বো, পাওয়ার বাড়বো। অলরেডি বাইরে গেছে, কথা হয় না দি যে পাওয়ার ওহনই বাড়ছে, আর ক্ষমতা যাওয়ান আর আওয়ান এক কত এক সমানই আছে। তেরার পাওয়ার বাড়ছে, বাড়ার কথা বাড়ুক, আমার কোনো দুঃখ নাই। কেড়ে 16 বছর যে নির্যাতন করছে, এর আর এখন পাওয়ার বাড়ার কথা। তে মনে করেন বিএনপি ক্ষমতা গেলে নেতাদের প্রমোশন বাড়ে। কেন বাড়ে? কারণ দলের জন্য মার হয়েছে, দলের লেগে রক্ত দিছে, দলের জন্য ত্যাগ করছে, তাই দল তাকে প্রমোশন বাড়াইয়া দিছে, ঠিক না বেটি? বাড়াইছে শুধু এতটুকু, অনেক নেতারা দেশের বাহিরে পর্যন্ত পাঠায় রাষ্ট্রীয় খরচে, যাও এনজয় করে আসো। কি জয়? এনজয় করে আসো। তো নেতায়ও মনে করেন কি ঠাডা ভরে কপাল, এনজয়ের একটা সুযোগ পেয়েছে, পাঠাই দিছে থাইল্যান্ডে। তো থাইল্যান্ডে গিয়ে সাগরের ভারে নেতায় বসে বইয়ে বোতল টানে আর হুড়হুড়ি নাচায়, এনজয় করতেছি। ওমা এনজয় তুইটারই কম। আমরা বাংলাদেশের নেতারা গেছে ভালো বিষয় এনজয় করে। কোনো নেতা দেখছেন নিজের প্রমোশন ফেলে গেছে উমরা, খুব কম জায়গা থাইল্যান্ড সিঙ্গাপুর জায়গা গিয়া বোতল টানে আর হুড়হুড়ি সামনে রেখে নাচ। তো নর্তুকি নাচে, হ্যাঁ বোতল টানে, হয় এনজয়। তো দুনিয়ার নেতারা যদি মায়ের খাইয়া এনজয় করতে পারে, দুনিয়ার নেতারা যদি দলের লেগে মায়ের খেলে দল প্রমোশন বাড়াইয়া দিতে পারে, আল্লাহ হয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে মায়ের খেয়েছে। সুবহানাল্লাহ আসেনি?
এই পানি তো গরম পানি লাগবে, ওই পানি তো না, গরম পানি কোন তো। আল্লাহ হয় আমার বন্ধু আমার দল করতে গিয়ে আমার গেছে, সুতরাং আমার বন্ধুর প্রমোশনও আমি বাড়াইয়া দিব। নবীর শান আর মান আল্লাহ বাড়াইয়া দিচ্ছে। কথা কি বুঝতেছে? শান বাড়াইয়া দিচ্ছে। আল্লাহ বলেন দুনিয়ার নেতারা দুনিয়ায় মাস্তি করে, দুনিয়ায় গোড়াগুড়ি করে, উন্নত দেশে ভ্রমণ করে, আমার বন্ধু তো আমার দল করতে গিয়ে মাইর খাইল। আমার বন্ধুর প্রমোশন বাড়াইতে হবে, তাই এমন বাড়ানো বাড়াইছে আল্লাহ কয় দুনিয়ার কোনো জায়গায় ভ্রমণ করাবো না, আমার বন্ধুরে ডাইরেক্ট দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে আসবো। নবীর সম্মান আর মর্যাদা, কত সম্মান! আমার যুবক বায়ান আফসোস লাগে, কষ্ট লাগে, নবীর সম্মান আর মর্যাদা আলোচনা করা হয় না, নবীর শান মান নিয়ে আলোচনা হয় না। যাদেরকে দেয় আলোচনা করার জন্য সারা আলোচনা একটা আয়াত পাওয়া যায় না, খালি বুং বাং আর গান আর হুক্কুর হাক্কুর কেত কুথানি করতে করতে আমাশা বাই ঘুরে নাচায়া মাছায়া বক্কর চক্কর করে। আরে ভাই ওয়াজে বসছি আমি, নবীর শান কইলে তো তুইও তো নাচা, নাচলে কি স্টেজ থাকবো? তুইও নাচো, শ্রোতায়ও নাচে। আল্লাহ নবীর শান মান বাড়ানো হয় না, বেয়াদবি হয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার। দেখেন নবীর আল্লাহ কত সম্মান দিছে, হয় দুনিয়ার নেতারা মাস্তি করে দুনিয়ার ভিতরে থেকে। আমার বন্ধু কি দুনিয়ার নেতার সমান? নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন মানুষের সাথে আমার নবীর তুলনা হয় না, এটা মাথায় রাখতে হবে। কথা কই না? অনেকে হয় আমরা বলে কই নবী বলে সাধারণ মানুষের মতো, জুতাতে আধা ঘন্টা বাইরিবেন যেটি হয়। আজ পর্যন্ত কোনো বক্তার মুখে শুনছেনি কথা কইতেছে নবী সাধারণ মানুষের মতো। এটা নিজেরা এরাই বানাইছে, এই বন্ডগুলি নিজেরাই বানাইছে। তুই যে কস কারা আমরা কস, আমরা তো কইতেছি নবী সাধারণ মানুষের মতো না, কখনো না। আল্লাহর পরে নবীর সম্মান, নবী বলে আমরার মতো মানুষের মতো সাধারণ বলে। এটা কি আমরা কোনোদিন কইছি? কিন্তু এরা নিজেরাই বানায়। গাঞ্জা মাঞ্জা খাইয়া উঠে তো ডেড ওভার গাঞ্জা খায়, কিতা কয় নিজে কই তারা না। আইবার সময় গাড়ির দিয়ে গাঞ্জা খাই আইছে, কিছু গাঞ্জা রাখে সাথে, নাহলে এইভাবে মাতালের মতো পাগলের মতো কথা কয় কেমনে? পুরান মাঝে মাহফিলও বয়সীরা মাতালের মতো কথা কয়, না আছে হ্যাক কুর হুকুর করে। সুস্থ মানুষ এইগুলো মাঝে সামনে করতে পারবো? আমার আপনার 5 লাখ দিয়ে তুলি করাই থাকতেন, আমাদের সরমই লাগবে যে মুরব্বী বাপের মতো আমার ভাইয়ের মতো এরা সামনে নাচি কেমনে আর কুতকুত থাককুত করি কেমনে? আমি না একটা আলেম মানুষ, সম্মানত্ব আছে, ব্যক্তিত্ব তো আছে, এদের কোনো ব্যক্তিত্ব নাই। লাল নীল বাতি লাগায় আসলে বাতি জ্বলে, কি যে ড্রেস মেস লাগায় যখন বোঝা যায় একটা হাজার জগৎ থেকে আইছে হুমায়ুন কিতা সুন্দর ড্রেস পর নবীর সুন্দর কিতা যে লাগায় এপে পু বাসি মাসি লাগায় আয়া সাইরাই যে বক্কর চক্কর শুরু করে দেয়। কেটা কইছে তোর ইতা কইতে? নবীর শান মান নিয়ে আলোচনা করে। নবী কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না। এইগুলা যারা বলে এরা নিজেরা বানাইয়া আরেকজনের উপর তহমত দেয়। কোথায় আল্লাহ নবীর নিয়ে গেল 7 আসমানে, দুনিয়ার কোন নবীদের পাল্লা নেয় নাই, আমার নবীর নিচে। কত সম্মান নবীর, কত মর্যাদা। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার সাথে সাথে সূরা নাজিল করে, আয়াত নাজিল করে যে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। আর মা হেরা বইবে আমরা বানাই যে নবীর দুশমন। চিন্তা করছেন? আমার একটা জিনিস ভালো লাগছে, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের দাওয়াত দিছে বক্তা হিসেবে নিচে এক জায়গায় গিয়া হয়, আপনারা তো সুন্নি মানুষ, আমার দাওয়াত দিচ্ছেন, আমিও সুন্নি বক্তা, তা আজকে যে নবীর বিরুদ্ধে গালাগালি করলো আপনারা দি প্রতিবাদ করলেন না? নবীর দুশ্মন যাদেরকে বলেন এরা দি রাস্তাত রক্ত দিতেছে, আপনারা কি তা বিরানি দিফাক করতেছে? তখন কইতেছে কোরআন শরীফ অবমাননা করছে ব্রাহ্মণবাড়ি, আপনারা প্রতিবাদ করলেন না কেন? হেরাত করছে। আল্লাহরে গালি দিল বাউল্লায়, বাউল্লার বিরুদ্ধে সমস্ত আলেমরা আলেমে গেলাম আপনার মাঠে, কত বক্তব্য, কত আন্দোলন করে জেলে বন্ধু ঢুকাইলাম আমরা। তোমরা খালি বছরে একবারই পাওয়া যাইব, বাকি বছরে নবীরে গাইলিলে প্রতিবাদ করবা না, আবার নিজের নামের আগে লাগাই দাও সাইনবোর্ড আশিকের রাসূল। ইতা ফাজলামি মানুষ আস্তে আস্তে বুঝতেছে। অনেক মানুষ এখন সচেতন হয়ে গেছে। নবীরে গালি দিলে আর প্রতিবাদ নাই, মিছিল নাই, আন্দোলন নাই। আল্লাহরে গালি দিল বাউল্লা, উল্টা এরার গুরু যেটি ঠাকুর, যারা মনে করে আল্লামা, এটি উত্তর বাউলের পক্ষে নিছে।
আল্লাহরে গালি দিল, হে বাউলের পক্ষে নেই, আল্লাহর পক্ষে জানা। কত বড় জাহেলদেরকে আল্লাহ বানাইছে, এগুলো ক্যাম্বাসার আছেন, বাজারের ক্যাম্বাসার। এটি আগে বাউল ছিল, গান গাইতো এদের মঞ্চ, হেরা হেরারে ফাটাইছে ওয়াজের নামে, যে অতদিন গান গাইছ বাবা, এখন বালা মার খাইছ, ওয়াজ যা গিয়ে আমরা পক্ষে কথা হোক, ওই ফরেন এটি আইছে ওয়াজের মানে। তাহলে আপনার কাছে আমার বিচার, এর লাইভ আছে, প্রমাণ ছিল তো প্রমাণ দিতে পারুন। ডাইরেক্ট কইছে বাউল রেতে ধরছে, এটা বলে ঠিক হয়েছে না, তার সাথে বলে অন্যায় করা হয়েছে। আরে জালেম, জালেমের ঘরের জালেম, আল্লাহরে গালি দিল, তুই জোরালো বক্তব্য রাখার দরকার ছিল। কার সাথে বেয়াদবি করছে? স্বয়ং আমার আল্লাহর সাথে বেয়াদবি করছে। আমার বাপেও যদি আল্লাহর সাথে বেয়াদবি করে, আমি তো আমার বাপরই মানতাম না, বাইরে মেরালাম। আমার আল্লাহর সাথে আমার বাপ না। বাপ ততক্ষণ, মা ততক্ষণ, যতক্ষণ তারা আমার আল্লাহর আইনের বিরুদ্ধে না যায়। তাহলে মা বাবা আমার সারা জীবনের জন্য তাদের খেদমত গোলামি করা আমার জন্য ফরজ, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যখন চলে যাবে তখন তো মা বাপ মানা সম্ভব না, মা বাপ ছেড়েই দিতে হবে, ঠিক না বে ঠিক? আর সে বাউলের পক্ষ নিল, তোর কি বাপ লাগে? তুই কেমনে বাউল্লার পক্ষে নিলি? হয় বাউলের সাথে যা করা হয়েছিল এগুলো অন্যায় করা হয়েছে। আপনি যদি এগুলোকে হাসা নিতে আপনি ইউটিউবে চার্জ দেন, এর বক্তব্য মানুষ ডাউনলোড দিয়ে রাখছে, সাথে সাথে লাইভ আইছে, বাউলের পক্ষে নিছে। আমার রক্তকরণ হয়েছে, আমার আল্লাহরে নিয়ে গালি দিল, আর তুই জাজগা বাউলের পক্ষে। তুই কত নম্বরের ফাউল? তুই তো ফাউল। এই জন্য আবেগ দিয়া কোনো কাজ হয় না। ইসলাম আবেগের জন্য নয়। বলুন, ইসলামকে আবেগের নাম? বিবেক দিয়া কাজ করতে হবে। ইসলাম আবেগ দিয়া চলে না। কোরআন সুন্নাহ দিয়ে ইসলাম চলে, বাপ দাদার গিচ্ছা কাহিনীর উপরে ইসলাম চলে না। আমি আপনাদেরকে বারবার সচেতন করি, এরপর আপনারা আমাদের বিরুদ্ধেই আপনারা বিভিন্ন ধরনের মন্তব্য করেন। একবার চিন্তা করে দেখেন তো, এদেশের আলেমরা যতবার কোরআনের বিরুদ্ধে কথা বলছে আমরা মাঠে নামছি, যতবার নবীর বিরুদ্ধে কথা বলছে জীবন দিছি, কোরআনের জন্য আমাদের আঙ্গনের মানুষ রক্ত দিছে। আপনি এখন গালি দিয়ে দেখেন, আমরাই তার জিব্বা টান দিয়ে কুত্তার নাস্তা বানাই দিব, কিন্তু এদেরকে পাবেন না। এরা একবারই বছরে ঘুম থেকে উঠে উঠটা কথার মিছিল টিছিল দিয়ে বিরিয়ানি খাই আবার ঘুমাইতে। এগুলা আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, তো মানুষ এক সময় এগুলো বুঝতে পারে। আজ থেকে 7 বছর আগে, মেবি 7 বছর আগে নরসিংদী এক জায়গায় ল্যাংটা ফিন নিয়ে আমি একটা কথা বলছি। এই বয়ানটা অনেকেই মনে শুনছেন, আমার জীবনের শুরু দিক দিয়া। তো ল্যাংটা ফিন নিয়ে কথা বলছিলাম, পরে একজন মেয়র, রানিং আওয়ামী লীগের মেয়র আছে, এর সাথে বিস্তলা থাকতো, আমার বাধা দিছে বলে বিভিন্ন কথাবার্তা বলছে, কোন জায়গাতে আছে বাংলাদেশে কোনো ফির ল্যাংটা ফির নাই, বিভিন্ন তর্কাতর্কি করছে। এর সাথে আমি খুব খেপছি এবং তারা বুঝাইছি যে আছে, ঠিকানা দিছি, তুই যা। আমি ঠিকানা দিয়ে দিছি, অনেক তর্কাতর্কি করছে। এই ঘটনা করছে কোথায়? নরসিংদী। ওখান আমার এলাকার গেদু ভাগলার যারা আছে, এরা আমার বিরুদ্ধে পুরো এলাকা দিছে মিছিল দিয়া, আমার বিচার চায়। পুরো এলাকার মানুষ মিলে গেছে, আশরাফির বিচার করতে হবে। কোথায়? আমাদের ইউনিয়ন অফিসে। বয়ান করলাম আমি নরসিংদী, আর আমার বিচার করে আমার ইউনিয়ন। আচ্ছা, কি বিচার? গেদু ভাগলার বিরুদ্ধে কথা বলছে, ফির আউলিয়ার বিরুদ্ধে কথা বলছে। সে কোনো ফির না, আমরা তারে ফির মানি না, সে পাগল। কথা বুঝতেছেন? লাস্টে কয় কি তা কয়, আমরা ফির মানি না, পাগল। পাগলই বলা, পাগলের বিরুদ্ধে আমি কথা বলছি। বহু চেষ্টা করছে আমার বিচারের আওতায় আনার লেগে। তখনকার যে চেয়ারম্যান ছিল উনি মারা গেছে। তো উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, আল্লাহ ওনার জান্নাত নসিব করুক। উনি ভালো মানুষ ছিল বলতে উনি ফিরে গেছে বিপদে। পুরা ইউনিয়নের মানুষজন ওনারা ধরছে সাপ দিয়া। উনি বিচারের দিন তারিখ ঠিক করছে, মঙ্গলবারে আমারে বসাইব। পুরো এলাকা তুলবার মঙ্গলবার আসামিরে বেজ্জতি করাইব ইউনিয়ন অফিসের সামনে চেয়ারম্যানের মাধ্যমে। আমি আচ্ছা বালা ফোড়ে বিচারের আগের দিন পর্যন্ত পুরো এলাকা গরম আমার বিচারে। তা আমি তো দেশটা ঘুরে খাই না, যেহানো সাবি মারার কিন্তু আমি সাবি মারতেই পারবো, এটা সময় মতো মারতাম না। আগে লাভ আছে। বিচারের আগের দিন আমি যে কোনো একটা সাবি মুসা দিছি, চেয়ারম্যানে হয় বিচারটা আমি করতাম না। কেরে বেটা ওয়াশ করছি গে নরসিংদী দরবারি গানের, আমি কেরে এটা আমার এলাকাতেই বিচার আনতাম। আর এই বিচার তো সরকারও শেষ করতেছে না, আমি কেরে করতাম শেষ। অনেরা লাফালাফি চিল্লাচিল্লি শেষ, আশরাফির বয়তাল। এই পর্যন্ত বহুবার বিচারের আওতায় আমার ডাকছে, ইউনিয়ন অফিসটাতে একটা দিন বয়তো, কিন্তু তারা এই আফসোস আল্লাহ পুরান করছে না। আমি বাচ্চা থাকতে তোর ইউনিয়ন অফিস আমার নিয়ে কোনোদিন বয় থাকতাম। দেশ ঘুরে খাই তোর ইউনিয়ন অফিসে বিচার করার লেগে আমার, তুই পারলে মামলা কর,
তুই শেখ হাসিনার দ্বারা লইয়া যায় এখানে বিচার করি এই জায়গাত কেন আমি বইতাম। তো অপরাধটা কি আমার ওই গেদুর ভাগলার বিরুদ্ধে ল্যাংটার বিরুদ্ধে কথা বলছে। এখন দেখেন এরা কইল এরা ফির মানে না, আর আজকে 2 দিন ধরে দেখতেছি হের উরুস হইতাছে আমাদের এলাকায়। এই ভিডিও আমার কাছে রাখছি। এখন আজকের বক্তব্য যদি যায়, আবার এরার পক্ষের চেয়ারম্যানও আছে, তো এরার পক্ষের চেয়ারম্যান লইয়া যদি বসে, আমার কাছে ভিডিও আছে। এই লোকটার বিরুদ্ধে যে কথা 8 বছর আগে বলছিলাম, আমার নিয়ে যে আন্দোলন করছিল, সেম ঘটনা ঘটতেছে। মহিলারা তার চতুর্দিকে বসা, মহিলারা আইনজাদা ধরতেছে, মহিলা হেরা ধরতেছে, একেবারে উলঙ্গ। বলতে আমরা ছোটবেলাতে একটা তাগা ফরতাম, এটাও নাই। অন বুঝতেছেন? এখনো দেখাই তোর ভিডিও আমার কাছে আছে। মহিলারা সুমা দিতা যে হেরে এরে ফায়েস খাওয়া, এরা আইনজাদা ধরে আবার কয় ওনার কাছে আবার ঘরে দিল না, এরে খাটাসের খাটাস, উলঙ্গ যে একবারে। তোর কি হায়া লজ্জা নাই? তোর কি সন্তান নাই? তোর কি আত্মীয় স্বজন নাই? তুই যে ল্যাংটা বাটার দ্বারে বইছস, তুই শরম লজ্জা তো তাহার কথা নাই, এদের কোনো লজ্জা নাই। আবার এর বিরুদ্ধে কথা কইলে ব্যবসায় লাল বাতি জ্বলবো, কথা বুঝেন নাই? এই যে রমরমাট এখন ব্যবসা দিছে, উরুস নামক এক ব্যবসা। এটা কি গেদু পাগলায় খায়, ল্যাংটা পাগলা খায়? এত পাগলের মতোই ঘুরতেছে। এরে নিয়ে একটা রমরমাট ব্যবসা শুরু করছে। এই সিন্ডিকেট, এই যারা ব্যবসাটা শুরু করছে সবগুলো উগ্রপন্থী। এরা আবার এইটার বিরুদ্ধে কথা কইলে এরা প্রতিবাদ জানায়, আমরা ব্যবসা লাল ডেক তুইছি একটা, এটার মধ্যে টেকা দিতে মাঝে দুমছে, ল্যাংটা রাইন আমরা সামনে রাখছি। এই যে বন্ডামিগুলা হচ্ছে, এইগুলা হচ্ছে কিন্তু আমার এলাকা। আমি এখানে থাকাই সমস্ত ইউনিয়নের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। আমার কোন স্বার্থ আছে? বলেন আমি কি ফির? না আমি জীবনে ফির দাবি করুন কেন? ইমান বাঁচানো আপনার যেমন দায়িত্ব, আমার বলাটা হলো ফরজ। আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া। কারণ এখান থেকে যদি এই যে একটা লোক পুরা উলঙ্গ, এত সে যদি পাগল হয় তাহলে তো এর উপরে কোনো শরীয়তের কোনো বিধানই নাই, এর মতো এরা ছাইরা দেয়। কিন্তু যারা গিয়ে আইনজাদা ধরতেছে, এই মহিলাগুলি, যুবতী মহিলাগুলো এরা ধরে রাখছে, তোরার উপরে তো শরীয়ত আছে। এই নষ্টর ঘরে নষ্ট গল, তোর উপরে শরীয়ত আছে না? তো বেড়ার সামনে যে উলঙ্গ, বেড়ার সামনে বইয়ে রইছ, তুই কি বালা বংশের মহিলা? বালা ঘরের কোন মহিলা হবে? ইসলাম এগুলো আছে, পর্দা করা ফরজ, ফরজ বিধানটারে জবাই ফিরে দিছে। এই সমস্ত বন্ডগুলা বাংলাদেশে আবার দ্বিতীয়বার কিভাবে মাথা ছাড়া দেয়। আমি আমার মাতুব্বরের সমস্ত প্রশাসনদেরকে বলবো, এই বন্ডামি আপনারা বন্ধ করুন, আর না হয় এর ব্যবস্থা নেওয়া হবে। তখন কিন্তু বলতে পারবেন না, কারণ এখনকার ইয়ং জেনারেশন যদি কেঁপে যায়, পরিস্থিতি গুলাটে হবে। শিরিক বেদাত জমিনে চলতে পারবে না। এই বন্ডগুলি এগুলা দিয়া দিয়া রমরমার একটা ব্যবসা করতে, একটা পাগল লোকটা ল্যাংটা হেরে বানাইছে, ল্যাংটা ফির। আবার ফুস্টার ছাপাইছে গেদু পাগলার উরুস মোবারক। ফুস্টার আমার দ্বারা আছে, আমি এরা বলে উরুস করে না, আরে বেটা ফুস্টার আছে, উরুসের ভিডিও আছে আমার কাছে। এরা সামনে নিয়ে আসরে বসাইছে, এরপর অস্বীকার করে। এই জন্য আপনাদেরকে বলবো, ইমান বাঁচান। সবচেয়ে বড় দৌলত হলো ইমান। ভাই আপনি যদি জাররা পরিমাণ ইমান লইয়া কবরে যাইতে পারেন, আল্লাহ কোনো না কোনো একদিন জান্নাতে ঢুকাবে। আর যদি ইমান হারা হইয়া মারা যান, তো অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য সব বিষয়ে আপোষ আছে, ইমানের ক্ষেত্রে কোনো আপোষ নাই। কথা কন, বাংলাদেশে যত মাজার আছে, মাজার ভাঙ্গার বিরুদ্ধে তো আমরা না, বরং মাজার ভাঙছে আমি প্রতিবাদ করছি। কেন মাজার ভাঙবেন? মাজার ভাঙ্গার অধিকার আপনাকে কে দিছে? মাজার মাজারের মতো তাক, কিন্তু এখানে যারা সেজদা দেয় এডিরে দইরা দইরা খালি ফিটের সামরা তুলন বাইরে। যারা সেজদা দেয়, যারা এখানে গিয়ে সেটা ব্যবসা করে, এদেরকে দইরা ফিটান। আল্লাহর ওলিদের মাজার ভাঙার অধিকার কারণ হয়, কারণ এই দেশ কোন নবী রাসূলয়া দাওয়াত দেয় নাই, আল্লাহর ওলিদের মাধ্যমে এদেশে ইসলাম প্রচার হয়েছে। এটা স্বীকার করতে হবে। আল্লাহর ওলিদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে। তাই ওলিদের কোনো দোষ আমি দেখি না। তারা চলে গেছে, তাদের মাজারকে কেন্দ্র করে ভণ্ডামি চলতেছে, নারী পুরুষ একত্রিত হইয়া যে গাজা মাজা টানা হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আল্লাহর ওলির মাজারের সাথে বেয়াদবি করার কথা আমরা বলি না। আমরা নিজেরা শাহজালাল মাজার, আমি যাই সিলেট গেলে একটা চক্কর দিয়াই, এখানে জিয়ারত করা সুন্নত, আমরা সুন্নত আদায় করি। মাজারে যাই, আমরাও যাই, সুন্নত আদায় করি, জিয়ারত করি। এটা কি দোষের কিছু? একজন মানুষ মাজারে যাবো, জিয়ারত করবো, ভালো কাজ করো,
এখানে গেছে উনি মোমবাতি, এখানে গেছে সেজদা, এখানে এগুলো কবিছে। মাজারে যিনি গেছে উনি কি এগুলা খায়? সাধারণ বিবেকের কাছে প্রশ্ন করছে, আপনি যে 100টা টাকা দিয়ে আইলেন, টাকাটা গেল কোন খবর লইছে? আমি বহুত বড় বড় মাজারের খাদেমদের ওখানে গিয়ে আমি প্রোগ্রাম করি। এক একজন ডাকাতে 2টা 3টার বাড়ি, বাড়ির মালিক ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি চালায়, 2 কোটি 2.5 কোটি টাকার গাড়ি। কেন কেমনে চালায়? ওই যে আপনি 100 টাকা দিয়ে আন, এগুলা জমতে জমতে ডেক ভরে, এরা রমরমাট ব্যবসা করে, আর আপনারা আবেগের জায়গার টেকাটা দিয়া এরা ফেট ফুলাইয়া ঢাকা শহর বাড়ি, আলিশান বাড়ি নিয়ে চলে। এটা তো ফিরে পায় না। ফিরের কাছে দিয়ে আইলেন, ফির তো খাইতেছে না, খাদেম খুদ্দাম খাইয়া তো গার মরে গেছে। এগুলার বিরোধিতা আমরা করি। এটা রীতিমতো একটা ব্যবসা ছাড়া আর কিছু না। ঠিক কিনা বলেন? এই উচিত কথাটা তো অনেকের ভাল লাগে না, ঠিক না বেটি? এখন শুনেন যে কথা বলতেছিলাম, আপনারা স্মরণ আসেনি? আল্লাহ নবীরে আল্লাহ সম্মান দিছে। আমরা নবীর সম্মান নিয়ে আলোচনা করব। কোনোদিন আমরা এই কথা বলি না নবী সাধারণ মানুষের মতো। এই কথাকে জীবনে শুনছেন? যারা বলবে সাধারণ মানুষের মতো, এরা জাহেল, এরা জানে না। আমার যুবক ভাইরা, সমস্ত নবী কুলের সম্রাট হলো আমার নবী। আপনি একটু খেয়াল করে দেখেন, নবীরে যখন আল্লাহ বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে যায়, নেওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়াইছে আমার নবী। পিছনে যত মুসল্লি ছিল সব ছিল নবী রাসূল। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ এক জায়গায় করছে। আমার নবীরে যে নামাজ পড়াইলো কেন? সেদিন আমার নবীর একটা উপাধি আল্লাহ লাগাইয়া দিছে, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবী কুলের ইমাম আমার নবীর আল্লাহ ইমাম বানায়া দিছে। সুবহানাল্লাহ। সেখান থেকে প্রথম আসমান থেকে একেবারে 7 আসমান পর্যন্ত নিছে, সেখানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নবীরে নিছে। এরপরের বিষয়গুলো একটু ব্যতিক্রম। আমরা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যদি কেউ বিশ্বাস না করে তাহলে ঈমান থাকতো না। এরপরের বিষয়টাও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর না গিয়া স্বয়ং রাসূল নিজে আল্লাহ তার জন্য প্রাইভেট কার পাঠাইছে, সেখানে আরেকটা ভিআইপি গাড়ি দিয়া, রফরফ নামক একটা গাড়ি দিয়া আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? দুনিয়ায় আমার দল করতে গিয়ে রক্তাক্ত হয়েছে, দুনিয়া আমার দল করতে গিয়ে গালি খাইছে, দুনিয়া আমার দল করতে গিয়ে নবী কষ্ট পাইছে, এই জন্য সম্মান বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। নবীর ইজ্জত বাড়াইছে না কমাইছে? আল্লাহ বলে, বন্ধু আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়াইয়া দিছি। 1 নাম্বার হলো সূরা কাউসার নাজিল করে আপনার একটা দান করছি, দিল কাউসার। যখন নবী মেরাজে গেছে, জান্নাত জাহান্নাম সব নবীর আল্লাহ দেখাইছে। শেষে লইয়া গেছে হাউজে কাউসারের পারে। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পারে নেওয়ার পরে নবী হাউজ দেখে সে পাগল হয়েছে, এত সুন্দর এই জায়গা। আল্লাহ কয়, বন্ধু এই জায়গাটাই আপনার আমি গিফট করছি। আল্লাহ নবী এতটা খুশি হইলেন, হাউজে কাউসার শুধু নবীরে দান করছে বিষয়টা তো এমন না, নবীরে একেবারে সশরীরে সচক্ষে আল্লাহ দেখায়া দিছে। সুবহানাল্লাহ। অনেকেই মেরাজটা অস্বীকার করে। কিছু আমাদের দেশে কিছু আকীদা আছে, তারা বিশ্বাস করে, আমরা তাদের সঙ্গে নাই। আমরা বিশ্বাস করি আল্লাহর নবীরে সশরীরে জান্নাত জাহান্নাম আল্লাহ ভ্রমণ করাইছে। নবীকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া হাউজে কাউসার নবীরে দেখায়া দিছে। আর নবী যখন আবার ফিরে আসছে, আল্লাহ কয়, বন্ধু 1 নাম্বার হলো আপনারে আমি কাউসার দিলাম। দেখেন 3টা পয়েন্ট, খুশি, সান্ত্বনা আর হইল প্রতিবাদ। প্রথম হলো খুশি, আপনার আমি কাউসার দান করলাম। কেউ যদি কেউরে গিফট করে খুশি হয় না বেজার হয়? যে কোনো দুশ্মনী হোক, এর যদি আপনি কিছু গিফট করেন, আপনার সমস্ত ভিতরের যত দুশ্মনী আছে আস্তে আস্তে কমে যাবে। এই জন্য দুশ্মনটা মাঝে মধ্যে কিছু দেওয়া দরকার, ঠিক নেই? দেখবেন দিলে খুশি। বউ যদি বেশি ফুললা থাকে, আটকা যদি দেন মুরসাদা বই রয়েছে, আর কথাও তা হয় না, এনে কিছু আইনা দিয়ে দিলে দেখবেন সব শেষ। মিনিটের ভিতরে চেহারার রং বাইলা যায়, ঠিক না বেটি? চেহারা অমাবস্যা আসেনি, এটা এখন পূর্ণিমার সাধু এলাম। কেন? যে গিফট মানে দিলে খুশি, আপনি যারই দিবেন সেই খুশি, ঠিক না বেটি? আল্লাহ তার বন্ধুরে দিছে, কি দিছে? হাউজে কাউসার। সুবহানাল্লাহ।
সাধারণ কোন জিনিস তো বন্ধুরে দেয় নাই, হাউজে কাউসার আল্লাহ দিয়া দিছে। বন্ধু নেন, বন্ধুরে আল্লাহ প্রথমে খুশি করছে। 2 নাম্বার হল আল্লাহ কয় বন্ধু আপনার 4টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি জানি বাবা হিসাবে আপনার মনে কষ্ট আছে গো নবী, আমি নিছি। যদি আপনার অভিযোগ নাই, আমি যে নিলাম আপনার 4টা সন্তান, আপনি নবীর কলিজায় একটা আঘাত আমি আল্লাহ দিছি। কিন্তু বন্ধু আমি যে আপনার সন্তানগুলারে নিলাম, বন্ধু কেন নিলাম? আপনারে কষ্ট দেওয়ার জন্য না, আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। সন্তানগুলিকে নিয়ে গেছে আপনার সম্মান বাড়াবে। যদি সন্তানগুলি বেঁচে থাকে গো, তাহলে তো তাদেরকে আমার নবী বানাইতে হয়, কারণ অন্যান্য নবীদের ছেলেরাও নবী ছিল। তা আপনার ছেলেদেরকে যদি নবী না বানাই, অন্যান্য নবীদের ছেলেদের তুলনায় আপনার ছেলেদের মান কমে যায়, তাহলে আপনার সম্মান থাকে না। আর যদি নবী বানাই, তাহলে আপনার সম্মান থাকে না, কারণ আপনাকে আমি প্রধান অতিথি বানাইয়া পাঠাইছি, খাতামান নবিয়্যিন। আপনার পরে আর কোন নবী রাসূল আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো না, তালা মাইরা দিছি। নবুয়তের দরজায় তালা মারছি, আপনি শেষ নবী, শেষ পয়গম্বর। ছেলেগুলারে নবী বানাইলে তো আপনি আর শেষ হন না, প্রধান অতিথি থাকেন না, তাই সম্মান কমে যায়। আবার যদি ছেলে একেবারেই না দিতাম, মানুষ আপনারে আবেতার বলতো। এখনই কয়ার আগে তো আরো হইতো যে ওনার ছেলে না আটকুড়া। এই জন্য আমি আপনার ছেলেও দিলাম, মেয়েও দিলাম, ছেলেও দিলাম, মেয়েও দিলাম। ছেলে দিয়া বালেগ হওয়ার আগে নিছি, কারণ নিলে নবী বানাইতে। আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য বন্ধু ছেলেগুলা নিয়ে গেছি। এরপরেও আপনি কষ্ট পাইছেন, আপনি কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন বন্ধু, আপনি কষ্ট পাইছেন। বাবা হিসাবে মনে কষ্ট আছে। আবার মক্কার মানুষ আপনারে বলতেছিল আপনার ছেলে নাই, আপনারে কে গালি দিলে কে প্রতিবাদ করবে? ঠিক না? আপনার ছেলে নাই, আপনারে গালি দিলে প্রতিবাদ করার কেউ নাই। ওগো বন্ধু শুনেন, আপনার ছেলে নিলাম 4 জন, জোরে কোন কয়জন? আপনার ছেলে নিলাম 4 জন, আর আমি আপনারে দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আপনার ছেলে নিলাম 4 জন, কিন্তু আমি যে আপনারে হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান দিলাম। বলুন দেখি কথাটা বলে আল্লাহ নবীরে কি দিল? সান্ত্বনা। যেরকম কি আল্লাহ কয় আপনার নিলাম 4 জন, দিলাম কোটি কোটি রুহানি সন্তান। বন্ধু আপনার ছেলে যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আপনারে কেউ গালি দিলে ছেলেরা হয়তো বা প্রতিবাদ করত, কিন্তু আপনার রুহানি সন্তানরা যতদিন জমিনে বেঁচে থাকবে, আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রুহানি সন্তানরা তার প্রতিবাদ করবে। এই যে আমরা এখানে বসছি, সবাই আমরা নবীর রুহানি সন্তান, ঠিক না? আমরা নবীর রুহানি সন্তান। কিয়ামত পর্যন্ত যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীরে কেউ কটাক্ষ করে, রুহানি সন্তানরা জীবন দিয়ে হলেও তার প্রতিবাদ করব। যদি নেক্সট টাইমে কেউ নবীর নিয়ে কোনো কটূক্তি করে, রুহানি সন্তানরা বসে থাকবে। হ্যাঁ কথা হয় না? বিগত 16 বছর নয়, আমি বলি 54 বছর। 54 বছরের ভিতরে আমার নবীরে গালি দিলে বিচার করছে, একটা প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ কথা কই না? 54 বছরের ভিতরে বাংলাদেশে নবীর বিরুদ্ধে গালি দিলে আইন পাস হয় নাই, আল্লাহরে গালি দিলে আইন পাস হয় নাই। কিন্তু 54 বছরে আমরা দেখছি নেতার বিরুদ্ধে সকালে কেউ কথা বললে বিকালে তারে হত্যা করা হইতো। ঠিক না বে ঠিক? নেতার বিরুদ্ধে কথা বললে তাৎক্ষণিক তারে গ্রেফতার করা হতো, আয়না করে ঢুকানো হতো। তাদের কাছে নেতার দাম আছে, আমার নবীর দাম নাই। আগামীতে আমরা সিদ্ধান্ত নিছি, যেই সমাজের কাছে আমার নবীর দাম নাই, সেই সমাজকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আগে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আইন পাস করো, তার মৃত্যুদণ্ড। যারাই আইন পাস করবে আমরা তাদের সাথে আছি ইনশাআল্লাহ।
নবীর বিরুদ্ধে 54 বছর ধরে এরা নেতারা যদি আপনার সকালে গালি দিয়েছেন, বিকালে আপনার খবর দিয়া সন্ধ্যার ভিতরে আপনার খবরের মধ্যে ফুল গাছ তুটে গেছে, মেরে লিজের ভিতরে আপনার নেতার বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগে। তা আমার নবী তো আমাদের নেতা, আমার নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে আমারও মেজাজ গরম হয়, ঠিক না বে ঠিক? তাই আমরা এখন থেকে সিদ্ধান্ত নিব, যারাই এই আইন পাশ করবে যে ইসলাম নিয়ে কটূক্তি করলে, কোরআন নিয়ে কথা বললে, নবী নিয়ে কথা বললে, আল্লাহ নিয়ে কথা বললে আমরা তাদেরকে মৃত্যুদণ্ড দিব। আল্লাহর কসম, এই আইন পাশ করার সাথে সাথে দেখবেন হাজার মানুষ আপনাদেরকে সমর্থন করতে থাকবে। কিন্তু এই আইন পাশ করতো না, দাদা বেজার হইব। এই আইন পাশ করলে দাদায় বেজার হইব, দাদা। কারণ এই দেশ চলে এখন দাদার ইশারায়। দাদার যেখানে ইশারা নাই সেখানে আর কোনো কাজও হয় না, তদবির সব দাদাই করে। আমার যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু দুনিয়ার মানুষ আপনাকে বলে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে নাম নেওয়ার মতো কেউ নেই। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই পৃথিবী থাকবে যতদিন, যতদিন যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। সুবহান। আমার নবীর নাম আজ থেকে 1500 বছর আগে নবী ইন্তেকাল করলেন, নবী চলে গেলেন। বলুন নবীর নাম আছে না নাই? প্রতি সেকেন্ডে 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 নবীর নাম নেওয়া হচ্ছে। লক্ষ লক্ষ কোটি কোটি বার নবীর নামের দুরূদ মদিনায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার নবীর নাম সারা পৃথিবীতে নেওয়া হয়। 1500 বছর পরেও নবীর রুহানি সন্তানদের কলিজায় নবীর মহব্বত আছে না নাই? আল্লাহ কয়, বন্ধু নিলাম 4 জন, দিলাম হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান, রুহানি সন্তান। নবী এই কথা শুনে সান্ত্বনা পাইল, যাক আমার 4টা ছেলে গেছে, কিন্তু আমার হাজার হাজার কোটি কোটি রুহানি সন্তান আছে। সুবহান। কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে, আল্লাহর নাম থাকবে যতদিন, আমার নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, গেল 2টা। 3 নাম্বার হলো আল্লাহ প্রতিবাদ করছে, প্রতিবাদ প্রতিবাদ। পরের অংশটুকু আপনি শুনেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না শানিআকা হুয়াল আবতার। মক্কার মানুষ নবীর আবতার বলে গালি দিছিল। মক্কার মানুষ আমার নবীর আবতার বলে গালি দিছে। আল্লাহ কি কয়, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাথে সাথে আল্লাহ প্রতিবাদ করছে। সুবহানাল্লাহ। তারা বলছেন নবী 8 কোড়া, নির্বংশা, লেজ কাটা, নবীর বংশ নাই। আল্লাহ কয়, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তারা আবতার, যারা আপনাকে আবতার বলছে, নিশ্চয়ই তারা আবতার, তারা নির্বংশা, তারা লেজ কাটা। তাদের নাম নিশানা জমিনে থাকবে না। বলুন তো দেখি, আজ পর্যন্ত কারো সন্তানের নাম কি আবুল আহাব রাখা হয়েছে? আবুল আহাব রাখা হয়েছে? উতবা, উতাইবা, সায়বা এদের নাম রাখা হয়েছে? তাহলে এদের নাম নিশানা, এদের বংশ জমিনে নাই। আমার নবীর নাম প্রত্যেকটা মানুষের অন্তরে আছে না নাই? তাহলে আল্লাহ কয়, ইন্না শানিআকা হুয়াল আবতার। বন্ধু নিশ্চয়ই তারা আবতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা, তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এই জমিন যতদিন থাকবে বন্ধু আপনার নাম ততদিন থাকবে। আমার নবীর নাম আছে রে, নবীর নাম আছে, নবীর নাম আছে। প্রতি মুহূর্তে মুহূর্তে নবীর নামের দুরূদ পড়া হচ্ছে। কোন বান্দা বান্দি যদি একবার দুরূদ শরীফ পড়ে, তার আমলনামায় 10টা গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি 2 বার, কেউ 1 বার যদি কেউ দুরূদ শরীফ পড়ে প্রথমবার, তাহলে 10টা গুনাহ মাফ হয়। তারপরে 10টা নেকি আমলনামায় আবার যুক্ত হয়। সুবহানাল্লাহ। আর 10টা রহমত তার উপরে বর্ষিত হয়। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে এত ফজিলত। তাই আমরা যখন অনর্থক অকারণে কথা না বার্তা বলে, বেহুদা সময় নষ্ট না করে
রাস্তা দিয়ে হাঁটার সময় আমরা দুরূদ পড়ব। সংক্ষেপেও যদি দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়তে থাকব। একবার দুরূদ পড়লে 3টা পাওয়ার পাওয়া যায়, গুনাহ মাফ হয়, গুনাহ নেকি যুক্ত হয়, আবার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ বেশি বেশি দুরূদ পড়ে রে, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে তার প্রতি সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। কারা কারা নবীর দুরূদ পড়বেন কমপক্ষে ডেইলি 10 বার? হাত তোলেন সর্বনিম্ন। মাশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর জোরে ইনশাআল্লাহ। সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় ঠান্ডার মধ্যে আপনারা কথাগুলি শুনছিলেন। আমি আপনাদের এখানে এত ভিতরে ঢুকছি যার দাওয়াতের মাধ্যমে, আমার স্নেহের ছোট ভাই মুফতি মতিউর রহমান সাইফি, যার মাধ্যমে দাওয়াতটা দেওয়া হয়েছে। অনেক মহব্বত করি, অনেক আগের থেকে আমার সাথে সুসম্পর্ক, এবং আপনাদের এলাকায় দীর্ঘদিন সে এখানে থেকে গেছে, আবার এখানে একটা মাদ্রাসাও করছে। দোয়া করবেন আল্লাহ তাআলা তার আরও যেন দিনের যে খেদমতগুলা করতেছি, খেদমতগুলা যেন আরও প্রসার করার সুযোগ করে দেয়। সকলে বলেন আমিন। এবং দেশ বিদেশে তার খেদমত আল্লাহ যেন পৌঁছায় দেয়, আমিন। বিশেষ করে এই মাহফিলটা যারা করছেন, বিশেষ করে ভাইয়ের নাম জানি কি, যিনি করছেন মাহফিলটা, কবরবাসীর মাগফিরাত কামিল জামির ফালুমিয়া, ওনার মাগফিরাত কামনায় আপনাদের জন্য তাবারকেরও ব্যবস্থা করছে। বিশেষ করে ওনার বাপের জন্য যেহেতু করছে, আপনারা ওনার আব্বার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুর্দা গানের জন্য আমরা দোয়া করব। প্রবাসী ভাই যারা আছে যুক্ত, তাদের জন্য আমরা দোয়া করব। কেউ আমরা খালি হাতে যাব না। আর আপনারা মুনাজাতে শরীক হওয়ার আগে আগে একটু লাইন ধরে বয়ে যান, মেহরবানি করে একটু লাইন